আসন্ন ঈদকে ঘিরে দেশজুড়ে মানুষের মধ্যে যেমন উৎসবের প্রস্তুতি চলছে, তেমনি আবহাওয়াও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস ও বিভিন্ন আবহাওয়া বিশ্লেষণ অনুযায়ী এবারের ঈদে সারা দেশে মিশ্র আবহাওয়া বিরাজ করতে পারে। কোথাও আংশিক রোদ, আবার কোথাও বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে ঈদের আগের দিন থেকেই দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কিছু এলাকায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঈদের দিন ও তার পরবর্তী সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকবে। আবহাওয়াবিদরা বলছেন, কালবৈশাখীর এই মৌসুমে বিশেষ করে বিকেল ও সন্ধ্যার দিকে ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এতে ঈদের জামাত ও বাইরের আয়োজন সাময়িকভাবে বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থাগুলোর পূর্বাভাসে বলা হচ্ছে, ঈদের আগে পরে কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় ঝড় বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর, উত্তর পূর্ব এবং মধ্যাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। তবে আবহাওয়াবিদরা আশ্বস্ত করছেন, এই ধরনের বৃষ্টি সাধারণত মৌসুমি এবং বিচ্ছিন্নভাবে হবে। তাই সারাদিন একটানা খারাপ আবহাওয়া থাকবে এমন নয়। কোথাও রোদ, আবার কোথাও বৃষ্টি, এমন পরিবর্তনশীল পরিস্থিতি বেশি দেখা যাবে। বিশেষজ্ঞদের পরামর্শ, ঈদের নামাজ ও যাতায়াতের সময় সবাইকে আবহাওয়ার আপডেট নজরে রাখতে হবে। বিশেষ করে খোলা জায়গায় ঈদের জামায়াত আয়োজন করলে বিকল্প ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ঝড় বৃষ্টির সময় বৈদ্যুতিক সরঞ্জাম ও উঁচু গাছপালা থেকে দূরে থাকারও অনুরোধ জানানো হয়েছে। সব মিলিয়ে বলা যায়, এবারের ঈদে পুরোপুরি শুষ্ক বা একটানা বৃষ্টিহীন আবহাওয়া নয়, বরং রোদ, বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার মিশ্র এক আবহাওয়া দেশজুড়ে বিরাজ করতে পারে। ফলে ঈদের আনন্দের সঙ্গে সঙ্গে থাকতে হবে বাড়তি সতর্কতাও।